ও মা গো! কি বউ, ভয় পেলে? আউচ! এই কি হলো? এত শক্ত করে কেউ ধরে? তাহলে কি করে ধরবো? জানি না, যাও তো। তাহলে ছেড়ে দেই? আমি কি তোমাকে ছাড়তে বলেছি? তাই? তোমার গোলাপি ঠোঁট দুটি এত পচা কেন? কি বললা তুমি? আমার ঠোঁট পচা? পচাই তো, কিন্তু আফসোস, আমাকে ওই পচা ঠোঁটেই কিস করতে হবে। আমার ঠোঁট তো পচা, তোমাকে কিস করতে হবে না। কিন্তু আমি তো কিস করবই। আস্তে আস্তে ওর ঠোঁটের দিকে এগিয়ে যেতে লাগলাম। এই এই, একদম কাছে আসবে না। আমার পচা ঠোঁটে তুমি স্পর্শ করবে না। খেয়াল করে দেখলাম আফিয়ার ঠোঁট দুটি কাঁপতেছে, কিন্তু তাতে আমার কি? মিলিয়ে দিলাম। বউ আমার ছাড়া পাওয়ার জন্য আমার পিঠে কিল ঘুষি দিচ্ছে। কিছুক্ষণ পরে ছাড়লাম। কুত্তা বিলাই ইতর এইভাবে কেউ করে? তো কিভাবে করে? জানি না, ফাজিল। তবে আবার করি, আর এবার ভালো করে করবনি। এই খবরদার, কাছে আসবে না। কেন গো? ছাড়ো বলছি। ছাড়ার জন্য কি ধরেছি? প্লিজ সোনা, এখন দুষ্টুমি করো না। আমার পুলিশিনীর সাথে আমি দুষ্টুমি করব না তো কার সাথে করব বলো? আমি কি বারণ করেছি দুষ্টুমি করতে? যত খুশি দুষ্টুমি করো, কিন্তু পরে, এখন না। তবে অন্য কারো কথা মুখে আনবা না। আর এখন সরো, আম্মুর কাছে যেতে হবে। রান্নায় সাহায্য করতে হবে তো। ওকে, তুমি যাও, আমি ফ্রেশ হয়ে আসি। ওকে বাবু। মুয়া। একটা ভালোবাসার ছোঁয়া দিয়ে চলে গেল নিচে। আমি ফ্রেশ হয়ে বসলাম টিভি দেখতে। কিন্তু এ আমার কি হচ্ছে? টিভিতে মনই বসছে না। মন আমার পড়ে আছে বউয়ের কাছে। এখন মন চাচ্ছে বউয়ের সাথে রোমান্স করতে, বউকে জ্বালাতে। কিন্তু বউ আমার কই? তাই টিভি বন্ধ করে দিয়ে বউটাকে খুঁজতে লাগলাম। আমার রুমের সামনে গিয়ে দেখি আম্মু এই শীতের মধ্যে কম্বল জড়িয়ে বসে বসে টিভি দেখতেছে। তার মানে বউ আমার রান্নাঘরে একা। উরিব্বাস, এটাই চান্স, মিস করা যাবে না। দৌড়ে রান্নাঘরে চলে গেলাম। গিয়ে দেখি আফিয়া দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করতেছে। আমি গিয়ে পিছন থেকে জড়িয়ে ধরলাম। এই, তুমি এখানে কেন? আসলাম। কেন আসলা? বউকে ছাড়া থাকতে পারছিলাম না। আর তাছাড়া বউ আমার এত কষ্ট করে একা একা রান্না করতেছে, আর আমি সাহায্য করব না? তা তো দেখতেই পাচ্ছি। কি রকমের সাহায্য করতেছো? হ, এরকম সাহায্য কেউ কাউকে করে বলো? আরো শক্ত করে জড়িয়ে ধরলাম। উফ, লাগছে তো। লাগুক। তুমি এমন করে জড়িয়ে ধরে বসে থাকলে কাজ করবে কি করে শুনি? তার জন্যই তো আসলাম, বউকে আমার সাহায্য করতে। বোঝো না পাগলি? তাই? তা এত ভালোবাসা কোথায় ছিল এতদিন? ছিল আমার মধ্যেই, তবে প্রকাশ করিনি। কেন করনি? ওই যে তোমার দেমাগ, তোমার ভাঙতে যে একটু দেরি হলো। আমি তোমাকে অনেক কষ্ট দিয়ে ফেলেছি, তাই না? তা তো দিছই, তবে এখন যে সব কষ্ট